প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে তোমাদের জন্য আরও একটি চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ রুল নিয়ে এসেছি। তোমরা যারা চেঞ্জিং সেন্টেন্স পরিবর্তন করতে সমস্যা মনে করো, আমি আশা করছি যে তারা আজকের ক্লাসটি দেখলে চেঞ্জিং সেন্টেন্সে তোমরা সমাধান করতে পারবে। তো খেয়াল করে দেখো, এই মুহূর্তে যারা 9, 10 বা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ হবে আশা করছি। তো খেয়াল করে দেখো, আজকে চেঞ্জিং সেন্টেন্স থেকে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে এসেছি যে কমপ্লেক্স সেন্টেন্স যদি দো অবলিক অলদো যুক্ত থাকে, কমপ্লেক্স সেন্টেন্সটি যদি দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে সেই সেন্টেন্স থেকে আমরা কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তন করতে পারি। তো সেক্ষেত্রে খেয়াল করে দেখো, দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স বা এই ধরনের কনজাংশন যদি থাকে, সেই কনজাংশনের পরিবর্তে সিম্পল করার সময় ইন স্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস সাবজেক্টের পসেসিভ প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা নাউন, এবং কম্পাউন্ড করার সময় সাবজেক্ট এবং তার সাথে তোমাকে নিতে হবে কি বাট। কমার জায়গায় আমরা যেটা নেব সেটা হলো বাট। তো বাট দিয়ে তোমাকে কম্পাউন্ড করতে হবে। তো এখানে সবচেয়ে বড় বোঝার বিষয় হলো যে আমি তোমাদের জন্য বোঝানোর জন্য একটি এক্সাম্পল এখানে লিখেছি এবং এই এক্সাম্পলের মাধ্যমে তোমাদের আমি একটু বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করে দেখো, দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স তোমাকে আগে বুঝে নিতে হবে। এইখান থেকে তোমাকে একটি প্রিন্সিপাল ক্লজ এবং বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো এখান থেকে তোমাকে আগে সাবঅর্ডিনেট ক্লজটি খুঁজে বের করতে হবে। যে কোনো কনজাংশন যুক্ত থাকলে পারেই সেটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই সাবঅর্ডিনেট ক্লজকেই তোমাকে ভেঙে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হবে। প্রিন্সিপাল ক্লজকে ভাঙা যাবে না। তাহলে এটা যেহেতু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটাকেই ভাঙতে হবে। এবং এই দো অলদো যুক্ত সেন্টেন্স উভয় পাশে যদি একই সাবজেক্ট থাকে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। সেন্টেন্স একটি যদি সুন্দরভাবে বুঝতে পারো, তাহলে বাকি সেন্টেন্সগুলো তোমরা খুব সহজভাবে তৈরি করতে পারবে। যখনই কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে উভয় পাশের সাবজেক্ট ব্যক্তিবাচক থাকবে বা পার্সোনাল সাবজেক্ট থাকবে, তখন কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করতে হয় সেদিকে খেয়াল করো। তাহলে দো অলদো থাকলে পরে তার পরিবর্তে আমরা নেব হচ্ছে ইনস্পায়ার্ড, স্পায়ার্ড অফ। এখন এইখানে যে প্রোনাউনটা দেখতেছো, ব্যক্তিবাচক প্রোনাউন, এই প্রোনাউনের তোমাকে পসেসিভ নিতে হবে। খেয়াল করে দেখো, সাবজেক্টের পসেসিভ। তাহলে হির পসেসিভ কি? হিজ। হির পসেসিভ হচ্ছে হিজ। এবং এরপরে খেয়াল করে দেখো যে ভার্ব আছে, এইখানে ভার্ব আছে। ভার্ব আছে কি? হ্যাজ। এখন হ্যাজের সাথে তো আমরা সরাসরি আইএনজি যুক্ত করে দিতে পারি না। সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এর পরিবর্তে কি লিখবো আমরা? হ্যাভিং। এর পরিবর্তে হ্যাভিং লিখব। তাহলে সূত্র অনুসারে এখানে কি বসবে? হ্যাভিং। হ্যাভিং। ভ্যাস্ট, রিচ, কমা হি ওয়ান্টস, ওয়ান্টস মোর। দেখো কত সুন্দরভাবে সিম্পল সেন্টেন্স পরিবর্তন হয়ে গেল। এখন খেয়াল করে দেখো যে এই সেন্টেন্স থেকে আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি, তাহলে সেক্ষেত্রে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব। তো খেয়াল করে দেখো, এখানে হিজ দেওয়া আছে, হিজ দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসাবে নিতে পারি হি। এবং খেয়াল করে দেখো যে এইখানে ওয়ান্টস আছে। ওয়ান্টস থাকলে বুঝতে হবে যে এর মধ্যে সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে, কারণ এই প্রিন্সিপাল ক্লজটি আছে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সেক্ষেত্রে আমরা কি নেব? সাবজেক্টের পরে হ্যাজ। হ্যাজ, ভ্যাস্ট, রিচ, আর এই যে কমা দেখতেছো, এই কমার জায়গায় কি নেব? বাট। এখন খেয়াল করে দেখো যে উভয় পাশে যদি সাবজেক্ট একই থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি বাটের পরে সাবজেক্ট হি নিতেও পারো, নাও পারো, সেটা তোমার ইচ্ছা। নিলেও সেন্টেন্স সঠিক হবে, না নিলেও সেন্টেন্স সঠিক হবে, যেহেতু উভয় পাশের সাবজেক্ট একই হচ্ছে। তাহলে হি ওয়ান্টস মোর।
যদি এখানে আবার সাবজেক্ট না নাও তাও কোনো সমস্যা নেই, যে হি হ্যাজ ভ্যাস্ট রিচ বাট ওয়ান্টস মোর, তাও তোমার কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আমি তোমাদের বোঝানোর জন্য আরো একটি এক্সাম্পল তুলে ধরছি, খেয়াল করে দেখো। যেমন although the man walked fast, he failed to catch it। এটা আমি আরো একটি সেন্টেন্স লিখলাম। এখন খেয়াল করে দেখো, এখানেও অলদো আছে এবং উভয় পাশের সাবজেক্ট একই দেওয়া আছে, উভয় পাশের সাবজেক্ট একই দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এখন যদি সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করি, তাহলে অলদোর পরিবর্তে কি নেব? ডিসপাইট অথবা ইনস্পাইট, যেটাই নাও। যদি ডিসপাইট নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে অফ বসাতে হবে না। এখানে খেয়াল করে দেখো, ডিসপাইটের সাথে অফ হয় কিন্তু ইনস্পাইটের সাথে অফ হয়, কিন্তু ডিসপাইটের সাথে অফ হয় না। এখন এখানে খেয়াল করে দেখো যে এরপরে আসছে কি? ব্যক্তিবাচক সাবজেক্ট উভয় পাশেই আছে, ব্যক্তিবাচক সাবজেক্ট উভয় পাশেই আছে। তো এখানে দেখতেই পাচ্ছ একটা ব্যক্তিবাচক নাউন আছে। তো যখনই নাউন থাকবে তখনই তোমাকে একটু লিঙ্গের দিকে খেয়াল করতে হবে, যে যদি ছেলে হয় তাহলে সেক্ষেত্রে তার প্রোনাউন হয় কি? হি, এবং মেয়ে হলে তার প্রোনাউন হয় শি। তাহলে এখানে এর প্রোনাউন যেহেতু হি হয়, এখন হির পসেসিভ কি হবে? হিজ। হির পসেসিভ হবে হলো হিজ। তাহলে আমরা এখানে নিয়ে নিলাম হিজ। আর এই যে দেখতেছো দ্য ম্যানের পরে ভার্ব আছে, এখন এই ভার্বটার সাথে তোমাকে আইএনজি যুক্ত করে দিতে হবে। অনেক সহজ, একটু খেয়াল করে দেখো। তাহলে ওয়াক থেকে কি হবে? ওয়াকিং ফার্স্ট, কমা। এখন এইখানে আরেকটু তোমার বোঝার বিষয় আছে, যদি সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কোনো নাউন থাকে, সেই নাউনের পরিবর্তে তো আমরা এখানে পসেসিভ নিয়ে নিয়েছি, কিন্তু এই নাউনটা তোমাকে এই সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে, যেহেতু দুইজন একই ব্যক্তি। সেক্ষেত্রে এখানে আমরা বসাবো এখন কি? দি ম্যান। ম্যান failed to catch it। তাহলে সিম্পলটা হয়ে গেল। অবশ্যই এখানে বোঝার বিষয় আছে যে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যদি নাউন থাকে তাহলে সিম্পল সেন্টেন্স পরিবর্তন করার সময় অবশ্যই তোমাকে এই নাউনটা তার প্রোনাউনের জায়গায় লিখতে হবে। তা নাউনটা তার প্রোনাউনের জায়গায় লিখতে হবে, তাহলে সিম্পল সেন্টেন্স তৈরি হয়ে গেল সঠিকভাবে। এখন এই সেন্টেন্স কমপ্লেক্স এবং সিম্পল থেকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি, সেক্ষেত্রে আগে তোমাকে সাবজেক্ট নিতে হবে। যদি কোনো নাউন থেকে থাকে, এপাশে পসেসিভ আছে ঠিক আছে, কিন্তু নাউন আছে এই সেন্টেন্সের মধ্যে, তাহলে নাউনটাকে তোমাকে সাবজেক্ট হিসেবে তুলে নিতে হবে। দি ম্যান। আর এই যে দেখতেছো এখানে যে ভার্বটি, এখন এই ভার্বের পাস্ট ফর্ম হবে না প্রেজেন্ট ফর্ম হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই প্রিন্সিপাল ক্লজের ভার্বের উপরে। একটু খেয়াল করে দেখো যে প্রিন্সিপাল ক্লজের ভার্বটি ফেল থেকে কি আছে? ফেইল্ড আছে, পাস্ট ফর্ম আছে। তাহলে এখানেও এই ওয়াকিং ভার্বটা হয়ে যাবে হলো কি? পাস্ট ফর্ম। ওয়াকড ফার্স্ট। এখন এই কমার জায়গায় আমরা ব্যবহার করব হলো কি? বাট। আবারও সেই একই কথা, যেহেতু একই ব্যক্তি সুতরাং এখানে তুমি সাবজেক্ট নিতেও পারো নাও পারো। হি failed to catch it। তো এভাবে যদি তোমরা সেন্টেন্সগুলো পরিবর্তন করা শেখো তাহলে খুব সহজ হবে, কিন্তু তার আগে অবশ্যই তোমাকে এই স্ট্রাকচারটি মুখস্থ থাকতে হবে। আমি তোমাদের জন্য আরো একটি এক্সাম্পল প্রয়োগ করছি, খেয়াল করে দেখো। এই সেন্টেন্সটি তোমাদের জন্য আরো সুন্দরভাবে মনে রাখা প্রয়োজন।
এতক্ষণে তো আমি তোমাদের শেখালাম যে উভয় ক্লজে ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে, কিন্তু এখন তোমাদের আমি শেখাবো হচ্ছে যদি দুই পাশে দুই ধরনের সাবজেক্ট থাকে, অর্থাৎ এক পাশে যদি ইমপার্সোনাল সাবজেক্ট থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড তৈরি করা যায়। যেমন although it was raining they went home এখন এখানে খেয়াল করে দেখো, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স দো অলদো যুক্ত, কিন্তু এখানে আছে হচ্ছে বস্তুবাচক সাবজেক্ট আর এখানে আছে কি ব্যক্তিবাচক সাবজেক্ট। তো যখনই দেখবা যে এরকম বস্তুবাচক সাবজেক্ট আছে, পার্সোনাল সাবজেক্ট নেই, অর্থাৎ ইমপার্সোনাল সাবজেক্ট আছে, তখন সেই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড করতে পারি। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, সিম্পল করার সময় দো অলদো এর পরিবর্তে কি নেব আমরা, ইনস্পাইট অফ। এই ইমপার্সোনাল সাবজেক্টটিকে নেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, ইনস্পাইট অফ রেইনিং। তাহলে এটা নেওয়া যাবে না, অর্থাৎ ভার্বের আগে যে আছে সাবজেক্ট এবং হেল্পিং ভার্ব, এটাকে নিলাম না নিয়েই আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করলাম। দে ওয়েন্ট হোম। বিষয়টা অবশ্যই একটু বোঝার যে দো অলদো যুক্ত সেন্টেন্সে যদি তোমার ইমপার্সোনাল সাবজেক্ট থাকে, অর্থাৎ পার্সোনাল সাবজেক্ট না থাকে, এবং অপরটি যদি পার্সোনাল সাবজেক্ট থাকে, তাহলে এইভাবেই তোমাদের সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। এখন এই সেন্টেন্স থেকে যদি তোমরা আবার কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করো, তাহলে দেখো কেমন আসে। যেহেতু এটা রেইনিং একটা বস্তুবাচক সাবজেক্ট ছিল, অর্থাৎ ইমপার্সোনাল সাবজেক্ট, সেহেতু আমরা এখানে কি ইউজ করব, ইট। আর এই যে দেখো ভার্বটি আছে কি পাস্ট ফর্মে, সেক্ষেত্রে আমরা কি করব, ওয়াজ রেইনিং কমার জায়গায় ইউজ করব বাট দে ওয়েন্ট। যেহেতু দুই পাশে দুই সাবজেক্ট, সুতরাং বাদ দেওয়া যাবে না কোনো সাবজেক্টই কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার সময়। এখন খেয়াল করে দেখো যে কত সহজ এবং সুন্দরভাবে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সটি তৈরি হয়ে গেল। তো তোমরা যদি এই দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের সূত্রটি সুন্দরভাবে মুখস্থ রাখো এবং বুঝে থাকো, তাহলে এই ধরনের সিম্পল এবং কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা তোমাদের জন্য সহজ হবে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।